একদমই তাই। সামি, টিম সিলেকশন নিয়ে লিটন দাস কথা বলেছেন। সব মিলিয়ে আসলে তোমার কাছে কি মনে হচ্ছে যে সিলেক্টর এবং টিম ম্যানেজমেন্টের কি পার্টনারশিপে কোনো ঝামেলা হয়ে যাচ্ছে? ডেফিনেটলি এই জায়গায় কমিউনিকেশন গ্যাপ তো মনে হচ্ছে। প্রথমত লিটন কুমার দাস প্রেস কনফারেন্সে বলেছেন একটা কথা, দেন গাজী আশরাফ হোসেন লিপু তিনি আবার সেটার কাউন্টার দিয়েছেন যে লিটনের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি, সেটা টেস্ট চলাকালীন সময়ে, এবং ওই রুমে নাজমুল শান্ত উপস্থিত ছিলেন। তখন তিনি জানতে চেয়েছিলেন শামীম পাটোয়ারির ব্যাপারে। লিটন বলেছেন যে তিনি চান শামীম পাটোয়ারি যাতে থাকুক। দেন সিলেক্টর কিন্তু তার মতো করে সিদ্ধান্ত নিতে পারেন, সেই ব্যাপারে কোনো সমস্যা নাই। কিন্তু ক্যাপ্টেন যেহেতু চেয়েছেন, দেন ক্যাপ্টেনকে কনভিন্স করাটাও কিন্তু তার দায়িত্বের মধ্যে পড়ে, বা একটা সেকেন্ড থট নেওয়াটা, যখন আপনি বাদই দিচ্ছেন শামীম পাটোয়ারিকে, সেকেন্ড থট নেওয়াটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে সিলেক্টরের। আমি বলছি না যে শামীম পাটোয়ারিকে নিতেই হবে, ডেফিনেটলি শামীম তার লাস্ট 4টা টি-20 ইনিংসের মধ্যে 2টা ডাক মেরেছেন, 2টা এক রান করেছেন, আরেকটা মনে হয় একটা ম্যাচ উইনিং 33 করেছিলেন। সো তিনি বাদ পড়তেই পারেন, কিন্তু এই ইকোসিস্টেমটা আমার কাছে মনে হচ্ছে এন্টায়ারলি বাংলাদেশ টিমে এটা একটা অনেক বড় প্রবলেমের জায়গা। দেখেন, প্রেস কনফারেন্সের আগে, মানে একটা সিরিজের আগে প্রেস কনফারেন্সে তুমি কি জিজ্ঞেস করবে, একটা ক্যাপ্টেন কি উত্তর দিবে? আলোচনা হবে ক্রিকেট নিয়ে, রাইট? আলোচনা হবে যে ওপেনিং কম্বিনেশনে কি দেখতে চায়, মিডল অর্ডারে কি দেখতে চায়, বোলারদের কাছ থেকে এক্সপেকটেশন কি, আয়ারল্যান্ডের এই টিমটার সাথে দেন সামনে বিপিএল আছে, এরপরে আর কোনো সিরিজ নাই, ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, কম্বিনেশন কেমন হবে, তা রেখে আমাদের দেশে আলোচনা হয় ধুলা বিষয়ক আলোচনা, যে কি, এবং এটার সাথে প্লেয়াররাও আলটিমেটলি এখন কালচারটা, ইকোসিস্টেমটাই ওই রকম। আজকে দেখছিলাম যে আকরাম খান সাহেব একটা কথা বলছিলেন যে এই কথাগুলো তো আসলে ক্লোজ ডোর থাকা উচিত, মিডিয়াতে আসা উচিত না। সরি টু সে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের তো অত্যন্ত প্রিয় সাংবাদিকরা, সংবাদকর্মীরা, মানে পার্সোনাল সম্পর্কের জায়গা থেকে। ফ্যাক্টের জায়গাটা হচ্ছে ডেফিনেটলি সাংবাদিকরাও স্টেক হোল্ডার, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের সঙ্গে জার্নালিস্টদের যে পরিমাণ ব্যক্তিগত সম্পর্ক আমি দেখি, ক্লোজ ডোর তো কোনো কিছুই থাকে না। প্লেয়ারের কথা, উনি তো লিটন কুমার দাসের কথা হয়তো বা বললেন যে প্লেয়ার প্রেস কনফারেন্সে বলেছে, ডিরেক্টররাই তো সেটা বাদ দেন না। বোর্ড মিটিংয়ে কি হয়, আগের দিন তো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ কন্টেন্টে দেখি বোর্ড মিটিংয়ে কালকে কি হতে যাচ্ছে, পরের ম্যাচে একাদশে কে বাদ পড়বে আগের দিন সোশ্যাল মিডিয়া কন্টেন্টে দেখে ফেলি যে কে বাদ পড়ছে। সো এই যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো তো সাংবাদিকরাই দেন, তাই না? তো মানে আজকে সম্মানিত এক্স ডিরেক্টর তিনি যেটা বললেন যে এগুলো মিডিয়াতে আসা উচিত না, লিটন কুমার দাসের থেকেই কথাটা বলেছেন, কিন্তু মিডিয়াতে তো এই কালচারটা তো ডিরেক্টররাই আগে শুরু করেছেন, ডিরেক্টরই আগে শুরু করেছেন। এখন ইকোসিস্টেমটা এরকম হয়েছে, এখন প্লেয়াররাও করছে, ডিরেক্টররাও আগে করতো। মানে একদম খুব সিম্পল ব্যাপার বলি সঞ্জনা, কালকে বোর্ড মিটিংয়ে কি হতে যাচ্ছে আগের রাত্রে তো তুমি আমি সোশ্যাল মিডিয়ায় দেখেই ফেলি, কিংবা বিভিন্ন গণমাধ্যমের জায়গায় দেখে ফেলি। তুমি হয়তো বলতে পারো আমিও তো গণমাধ্যমকে রিপ্রেজেন্ট করি, কিন্তু কেউ কি কখনো বলতে পারবে যে আমি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা দায়িত্ব পালন করেছি যমুনা কোনো ব্রেকিং নিউজ দিয়েছে? উল্টা তো যমুনা কোনো ব্রেকিং নিউজ পায় নাই, ব্রেকিং নিউজ তো অন্যান্য চ্যানেলেই বেশি টেলিকাস্ট হয়েছে। সো আলটিমেটলি এটাই বলবো যে আমাদের ডিরেক্টোরিয়াল পর্যায়ে যারা ছিলেন তাদের প্রফেশনালিজমের অভাব ছিল। সাংবাদিকদেরকে আমি কোনো দায় দেবো না, কারণ সাংবাদিকদের কাজই এটা, সাংবাদিকরা নিউজ সোর্স বের করবে, কিন্তু আমাদের ডিরেক্টরদের এত প্রিয় এবং তারা এত বেশি দেখা গেছে যে কালচারটাকে এমনভাবে করেছেন। এখন আপনি লিটন কুমার দাসকে দোষ দিবেন, লিটন কুমার দাসের কথা বলবেন ইকোসিস্টেম নিয়ে, এটা শুরু তো আপনারাই করে দিয়েছেন।